বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ উত্তরবঙ্গের প্রতি অনন্তকালের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে মডার্ন মোড় ব্লকেট কর্মসূচি পালন করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে প্রায় 1 ঘন্টা অবরোধ কর্মসূচি পালনকালে ঢাকা রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিন সকাল 11টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সমবেত হয়ে মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন এবং পরে মডার্ন মোড়ে গিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তারা লাশ লাগলে লাশ নিয়ে রংপুরে বাজেট দিয়ে ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও গুড়িয়ে দাও এমন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দুইটি দাবি উল্লেখ করে বলেন, উত্তরবঙ্গের বাজেট বৈষম্য নিরসন এবং সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি স্বাধীন ও শক্তিশালী আঞ্চলিক উন্নয়ন কমিশন গঠন করতে হবে। পাশাপাশি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। দাবি পূরণে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে শিক্ষার্থীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে উত্তরবঙ্গ ব্লকেড ও অসহযোগ আন্দোলনের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে ক্লাস ও পরীক্ষা বর্জনও অন্তর্ভুক্ত থাকবে বলেও জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা আরও বলেন, আগামী মঙ্গলবার উত্তরবঙ্গের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং রংপুরের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আবু সাইদ চত্বরে জমায়েত হব। সেখান থেকে মার্চ টু জেলা প্রশাসক এবং মার্চ টু বিভাগীয় কমিশনার কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানান শিক্ষার্থীরা। প্রসঙ্গত, গেল রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 12টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেলেও রংপুর ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কোনো প্রকল্প অনুমোদন পায়নি। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা এবং আজকের অবরোধ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।